নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু স্কিম এই ফর্মটি সম্পূর্ণ হাতে লিখে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার সময় কোথায় কী লিখতে হবে, কী ডকুমেন্ট লাগবে এবং কোন ভুলগুলো একদমই করা যাবে না, সব কিছু আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি একদম শেষ অবধি দেখুন। তো ফর্মের শুরুতেই আবেদনকারী যে থাকবে তার নামটি সম্পূর্ণ বড় হাতের এই বক্সের মধ্যে লিখতে হবে। এই বক্সের মধ্যে তার আবেদনকারীর নামটি লেখা হয়ে গেলে তারপর নিচে বাসস্থানের ঠিকানার জায়গায় এই যে গ্রাম দেখতে পাচ্ছেন, এই গ্রামের এই বক্সটার মধ্যে তাদের গ্রামের নাম লিখতে হবে। এটা লেখা হয়ে গেলে তাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখতে হবে। এগুলি সম্পূর্ণ বড় হাতের লিখবেন। তারপর আবেদনকারীর যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটি এখানে লিখবেন। তারপর আবেদনকারীর যে ব্লক আছে সেই আবেদনকারীর ব্লকের নাম এই জায়গাটায় লিখবেন। তারপর আবেদনকারীর যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটি সম্পূর্ণ সঠিকভাবে লিখবেন বড় হাতের ইংরেজিতে। তারপর আবেদনকারীর ডিস্ট্রিক্টের নামটি এই জায়গাটায় লিখবেন, সুন্দর করে লিখবেন। তারপর আবেদনকারীর পিনকোডটি এখানে লিখবেন। পিনকোডটি আধার কার্ডের পিছনের দিকে লেখা থাকে। তারপর একটু উপরের দিকে নিয়ে যান। তারপর এখানে আবেদনকারীর যে বাবার নাম রয়েছে সেই বাবার নাম এই জায়গাটার মধ্যে ফিল আপ করবেন। সম্পূর্ণ বড় হাতের লিখবেন, ডকুমেন্টস দেখে দেখে লিখবেন যেন কোনো ভুল না হয়। তারপর এখানে আবেদনকারীর জন্মের তারিখ দেখে দেখে লিখবেন। আধার কার্ডে আবেদনকারীর জন্মের তারিখ খুব সুন্দর করে দেওয়া থাকে। সবার প্রথমে এখানে তারিখ লিখবেন, এই জায়গাটায় তারিখ লিখবেন। তারপর এখানে মাস লিখবেন, তারপর এখানে বছর লিখবেন, মানে সন লিখবেন। তারপর আবেদনকারীর বয়স 1/4/2026 অনুযায়ী তার যে জন্ম হয়েছিল, যে ডেট অফ বার্থ সনটি, সেই বয়স অনুযায়ী এখানে তার বয়স কত হচ্ছে তা এই বক্স দুইটাতে লিখবেন। যেমন ধরো তার বয়স হচ্ছে 42 বছর, তো এখানে লিখবেন 42, এইভাবে এখানে লিখবেন 42, সুন্দর করে লিখবেন। তারপর একটু উপরের দিকে, তারপর এখানে আসছে তার জেন্ডার। তো জেন্ডার এখানে কিছু না লিখলেও সমস্যা নেই, কারণ নিচে এখানে সে যদি আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে তো পুরুষে টিক করবেন, যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলা টিক করবেন। আর এখানে কাস্ট মানে শ্রেণী, তাদের জাতি, তো তারা যদি এসসি হয়ে থাকে তো এখানে লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নাই। নিচে এখানে তাদের কাস্ট জাতি লিখে দিবেন, টিক করে দিবেন। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ঠিক আছে বন্ধুরা। তারপর এখানে কি বলছে, মোবাইল নম্বর, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। তো এখানে সুন্দর করে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। আর এই মোবাইল নাম্বারটি ব্যাংকের মধ্যে লিঙ্ক করিয়ে নেবেন। যদি লিঙ্ক করানো না থাকে তাহলে কি হবে, ব্যাংকে টাকা ঢোকার সাথে সাথেই মোবাইলে আপনাদের মেসেজ চলে আসবে। তারপর এখানে আধার কার্ড নাম্বারটি সুন্দর করে বসিয়ে দিবেন, দেখে দেখে যেন ভুল না হয়। আধার কার্ডের যে নাম্বারটি আছে এই নাম্বারগুলি এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। তারপর আবেদনকারীর যে ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের নাম্বারটি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। এটা অপশনাল, তবুও নাম্বারটি দিলে কোনো ক্ষতি নেই। তারপর নিচে তার ব্যাংকের ডিটেলস দেওয়ার জন্য এখানে আছে। তো আবেদনকারীর এখানে ব্যাংকের যে নামটি রয়েছে ব্যাংকের পাসবুকের প্রথম পাতায়, সেই নামটি এখানে সম্পূর্ণ দেখে দেখে লিখবেন। এখানে ব্যাংকের বইয়ে যে নাম থাকবে সেই নামটিই দিতে হবে। তারপর ব্যাংকের পাসবুকে যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সুন্দর করে দেখে দেখে বসিয়ে দেবেন যেন কোনো ভুল না হয়। তারপর এখানে সেই ব্যাংকের আইএফসি কোড এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। তারপর এখানে ব্যাংকের নামটি সম্পূর্ণ বড় হাতের লিখবেন। এখানে এসবিআই বা সিবি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইভাবে দেওয়ার দরকার নেই। সুন্দর করে লিখে দিবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর এখানে ব্যাংকের যে শাখা থাকবে সেই শাখার নাম লিখবেন এখানে। যেমন ধরো স্টেট ব্যাংকের শাখা কোথায় আছে সেখানে লিখে দেবেন। তারপর ব্যাংকের পাসবুকটি কোন টাইপের, মানে কোন ধরনের। তো কারো সেভিংস অ্যাকাউন্ট থাকে, কারো কারেন্ট অ্যাকাউন্ট থাকে। তো এটা সবসময় যাদের কারেন্ট অ্যাকাউন্টে টিক করবেন, যার সেভিংস অ্যাকাউন্ট তাদের সেভিংস অ্যাকাউন্টে টিক করবেন। তারপর এখানে কি ব্যাংকের সংযুক্তি নথি হিসাবে আপনি কি দিতে চাচ্ছেন। ব্যাংকের পাসবুকের জেরক্স থাকলে এটা দিবেন, আর যদি বাতিল চেক থাকে সেই চেকটাতে টিক করে দেবেন। তো যেহেতু পাসবুকের ফটোটি দিবেন তার জন্য এই জায়গাটায় টিক করবেন। তারপর একটু নিচে তারপর নমিনি ডিটেলস লাগবে। তো আপনি আবেদনকারী যে নমিনি রাখতে চাচ্ছে সেই নমিনির এখানে সুন্দর করে নাম লিখবেন, এই জায়গাটার মধ্যে নাম লিখবেন। আবেদনকারী যে নমিনি রাখতে চাচ্ছে সেই নমিনির এখানে সুন্দর করে নামটি বড় হাতের লিখবেন। তারপর আবেদনকারীর সাথে নমিনির কী সম্পর্ক সেই সম্পর্কটি এই জায়গাটায় লিখবেন। যদি ছেলে হয়ে থাকে ছেলে, মেয়ে থাকলে মেয়ে,
স্ত্রী থাকলে স্ত্রী সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। তারপর যে নমিনি থাকবে সেই নমিনির বাবার নাম বা হাজব্যান্ডের নাম এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। এটাও বড় হাতেরই লিখবেন, সম্পূর্ণ ফর্মটি বড় হাতেরই ফিল আপ করবেন। তারপর একটু নিচে এখানে নমিনি যে থাকবে তার ডেট অফ বার্থ সেম উপরে যেভাবে ডেট অফ বার্থ লেখা হয়েছিল সেইভাবে এখানে ফিল আপ করবেন। সবার প্রথমে তারিখ দিবেন, তারপর মাস দিবেন, তারপর এখানে ইয়ার দিবেন, বছর দিবেন। তারপর সেম আগের মতোই এখানে যদি নমিনি 30 বছর হয় তাহলে এখানে 30 সুন্দর করে 30 লিখবেন। তারপর এই নিচে এখানে বলেছে নমিনির অভিভাবকের নাম, যদি নমিনি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে এখানে নমিনির অভিভাবকের নাম অর্থাৎ তার বাবার নাম দিলেও চলবে। তারপর একটু নিচে এখানে অ্যাপ্লিক্যান্ট যে আবেদনকারী থাকবে তার এখানে অবশ্যই সই করাতে হবে। সই যেভাবেই করুক, বাংলাতে করুক ইংরেজিতে করুক, সই করাতে হবে। আর এখানে সুন্দর করে যে তারিখে ফর্মটি জমা করবেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন। আর নিচে এখানে প্রাপ্তি স্বীকার যে জায়গাটি আছে এই জায়গাটি অফিস ইউজ করবে। এই জায়গাটি আপনাদের করার কোনো প্রয়োজন নেই, এটা অফিস ইউজ করবে। তারপর পরের পাতায় এখানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ, উপরে এটা বাংলা পোর্শন, তো এটা বাংলাতে আছে। সেম জিনিসটাই এখানে নিচে ইংরেজিতে আছে। তো আমি বলবো আপনারা ইংরেজিতেই ফিল আপ করবেন, কারণ অফিসে বাংলা লেখা ওদের কম্পিউটারে টাইপ করতে অসুবিধা হয়, তো ইংরেজিতেই লিখবেন। তো সবার প্রথমে এখানে আই আছে, এই আইয়ের জায়গায় এখানে লিখবেন আবেদনকারীর নাম। নামটি সম্পূর্ণ বড় হাতের লিখবেন, আবেদনকারীর নাম। তারপর আবেদনকারীর বাবার নাম এখানে সনটা টিক করে এখানে আবেদনকারীর বাবার নাম লিখবেন। এটা হয়ে যাওয়ার পর আবেদনকারীর গ্রামের নাম এখানে লিখবেন, ইংরেজিতে গ্রামের নাম। তারপর তাদের গ্রাম পঞ্চায়েত কোথায় আছে, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সুন্দর করে লিখবেন। তারপর এই জায়গাটার মধ্যে ব্লকের নাম লিখবেন, আবেদনকারীর ব্লক। তারপর আবেদনকারীর যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটি এই জায়গায় লিখবেন। তারপর এই জায়গাটায় লিখবেন তাদের ডিস্ট্রিক্ট, আবেদনকারীর যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি লিখবেন। তারপর একটু উঠা এখানে বলছে কৃষক বন্ধু যদি নতুন হয় তাহলে নতুনে টিক করবেন। আর যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে তাহলে এখানে লক্ষ্মী ভাণ্ডার কিছু দরকার নাই। এখানে যদি কিছুই না পেয়ে থাকে তাহলে এখানে নো লিখতে পারেন। এই জায়গাটার মধ্যে নো লিখে দিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি নতুন কৃষক বন্ধু হয়ে থাকে তো এখানে টিক করে দেবেন। আর এখানে একটি অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর সিগনেচার করে নেবেন। আর এই জায়গাটার মধ্যে প্লেসের জায়গায় যেখান থেকে সই করছেন সেই জায়গাটির নাম লিখে দিবেন। আর নিচে এখানে ডেট বসায় দেবেন। আর এখানে মোবাইল নাম্বার নিচে বলেছে, এই মোবাইল নাম্বারটা এখানে বসাই দিবেন। তো না দিলেও সমস্যা নেই, উপরে মোবাইল নাম্বার দেওয়া হয়েছেই। তারপর একটু নিচে পরের পেজে সেম আরও একটি পেজ সেম চলে আসছে, এটা আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য। তো এটাও উপরের পোর্শনটা বাংলাতে, নিচের পোর্শনটি ইংরেজিতে। তো আমি বলবো আপনাদেরকে ইংরেজিতেই ফিল আপ করার জন্য। তো সবার প্রথমে এই প্রথমের এই জায়গাটি আবেদনকারীর নামটি আবার লিখবেন সম্পূর্ণ বড় হাতের। তারপর এখানে সনে টিক করে এখানে তার বাবার নামটি আবার লিখবেন আবেদনকারীর। তারপর এই জায়গাটায় লিখবেন গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ। তারপর এই জায়গাটায় লিখবেন তাদের ব্লকের নাম। তারপর এই জায়গাটায় লিখবেন তাদের ডিস্ট্রিক্টের নাম। এটা লেখা হয়ে গেলে একটু নিচে আসবেন, এখানে সম্পূর্ণ আধার কার্ড নাম্বারটি দেখে দেখে সুন্দর করে লিখবেন। লেখার ধরন হচ্ছে প্রথমে 4টি লিখবেন, তারপর একটু গ্যাপ দিয়ে আবার 4টি ডিজিট, তারপর আবার 4টি ডিজিট, সুন্দর করে এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটির লিঙ্ক এই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আধার কার্ড সেন্টারে গিয়ে অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। তারপর এখানে ইপিক নাম্বার অর্থাৎ আবেদনকারীর যে ভোটার কার্ড নাম্বার আছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর একটু উপরে ওঠায় এখানে আবার আবেদনকারীর একটি সিগনেচার করিয়ে নেবেন। আর এখানে কোন জায়গা থেকে সাইন করছে সেই জায়গাটির নাম এখানে বসিয়ে দেবেন। আর এখানে ডেট বসিয়ে দেবেন। এটা হয়ে গেল ফর্ম ফিল আপ। আর এই ফর্মটির সাথে যে যে ডকুমেন্টসগুলো খুব জরুরি যেটা দিতে হবে সেগুলিকে আমি জানিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে ভোটার কার্ড অবশ্যই দিতে হবে, তারপর আধার কার্ড অবশ্যই দিতে হবে এবং ব্যাংকের পাসবুকের প্রথম কপিটা জেরক্স করে দিতে হবে। আর সাথে নিচে যে পাসপোর্ট সাইজ ফটো থাকবে আবেদনকারীর সেই ফটোটি দিতে হবে। এই 4টি ডকুমেন্টস দিলেই হয়ে যাবে, আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। আর এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে একমাত্র যাদের জমি নেই, যারা অন্যের জমিতে চাষবাস করে খাচ্ছেন, তারাই একমাত্র এই ফর্মটি ফিল আপ করে অফিসে জমা দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।